কি করছো? এটা কি করছো? তো এটা কি করলে? পাখির ভাগ্যে নয়, আপনার ছবি হিট করবে আপনার নিজের ভাগ্যের জোরে। এই বিশ্বাসটা আপনার মনের মধ্যে আমি ফিরিয়ে আনতে চাই। অনেক বরদাস্ত করেছি, সহ্যের একটা সীমা আছে। দিদুর কথা ভেবে আমাকে চোখে জল এনে অভিনয় করতে হবে। দাদা, নিউ মার্কেট থেকে পাখি নিয়ে আসছিলাম, দেখলাম ইনি দারোয়ানকে আপনার কথা জিজ্ঞেস করছিলেন, হাতে আপনার লাল ভিজিটিং কার্ড। বুঝলাম আপনি ডেকেছেন। আমি জানতাম আপনি আসবেন শ্রীরাধা, আমার মন বলছিল। কেষ্ট, পাখিগুলো ওখানে রেখে দাও। আচ্ছা। আর হরিকে গিয়ে বলো ভালো করে চা বানিয়ে আনতে। আগে 2 কাপ চা। ঠিক আছে। আপনি বসুন শ্রীরাধা। আপনার কি মাথার পেছনেও একটা চোখ আছে? নাহলে আপনি জানলেন কি করে আমি এসেছি? আমার সামনের দেওয়ালে একটা আয়না আছে, সেটাতে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি সবুজ শাড়ি পরে আছেন, আপনার চুল খোলা। আপনাকে দেখতে খুব স্নিগ্ধ এবং সুন্দর লাগছে। ঠিক আপনার নন্দিনীর মতো। আমি না হয় আপনাকে আয়নাতে দেখেছি, কিন্তু আপনি আমার মনের কথা কেমন করে জানলেন? নিশ্চয়ই সিনেমা নায়িকাদের মতো বলবো না যে আমার মনের আয়নায় আপনার মনকে দেখেছি। অ্যাকচুয়ালি কালকে টিভিতে আপনার ইন্টারভিউ দেখলাম, সেখানেই জানতে পারলাম আপনার মনের কথা। অপূর্ব, তার মানে টিভি আমার বন্ধু। থ্যাঙ্কস টু টিভি। আসুন বসুন। কিন্তু তার আগে বলুন তো, আমি কি আপনার নন্দিনী হওয়ার জন্য জন্মেছি? যদি আমি আপনাকে বলি যে আমার নন্দিনী আপনার জন্যই জন্মেছে, আমার কল্পনার গর্ভে। ভাবতে ভালো লাগছে যে আমি শেষ ঠিকানার জন্য সৃষ্টি হয়নি, না বরং শেষ ঠিকানায় সৃষ্টি হয়েছে আমার জন্য। এবার তাহলে বসতে পারি? বসি। নিশ্চয়। তাহলে তো আপনি এবার চাও খেতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। দাদা। হ্যাঁ বলো। বলছিলাম কি, আমি তাহলে আসি? হ্যাঁ, শ্রীরাধা, এ হলো কেষ্ট, আমার প্রোডাকশন কন্ট্রোলার, ম্যানেজার। আমাকে এবং আমার প্রোডাকশনকে ম্যানেজ করে। আর ইনি হলেন আমার পরের ছবির নায়িকা শ্রীরাধা দত্ত। না, দত্ত নয়, চৌধুরী, শ্রীরাধা চৌধুরী। দত্তই হন চাই চৌধুরী হন, কিছু এসে যায় না। আপনি আমাদের কাছে শুধুই ম্যাডাম। আপনি চা খান, আমি তাহলে আসি। আসি। আমার দেখেই বোঝা উচিত ছিল, দত্ত থেকে চৌধুরী হলেন কি করে? হইনি, ফিরে এলাম। চৌধুরী ছিলাম, দত্ত হয়েছিলাম, আবার চৌধুরীতে ফিরে এলাম। বুঝলাম, কিন্তু কেন? একদিনে সব জেনে যাবেন তাই কি কখনো হয়? আপনি পাখি খুব ভালোবাসেন না? এর জবাবটা আপনার মতন করেই বলি, একদিনেই সব জেনে যাবেন তাই কখনো হয়? বাড়িতে আর কাউকে দেখছি না। মানে আমার স্ত্রী ছিলেন, কিন্তু পালিয়ে গেছে আমারই একজন বন্ধুর সঙ্গে। সে কি? এতে অবাক হবার কি আছে? আমার স্ত্রী আগে বিশাখা গুপ্ত ছিলেন, আমাকে বিয়ে করে মজুমদার হলেন, কিন্তু কিন্তু গুপ্ততে ফেরত যাননি আপনার মতন। উনি লতিফা খাতুন হয়ে দুবাই চলে গেলেন। তাই আমি খাঁচা ভরে পাখি আনি, আর আমার চাহিদা মেটালে ওদের আবার খোলা আকাশে উড়িয়ে দিই। চাহিদা মানে? ছবির সাফল্য। নতুন ছবি রিলিজের আগে আমি 17টা পাখি আনি, এই আশাতে কি ছবিটা কমসে কম 17 সপ্তাহ চলবে। যত সপ্তাহ চলে প্রতি সপ্তাহে একটা করে পাখি আমি উড়িয়ে দিই। কিন্তু যদি ছবি 17 সপ্তাহ কম চলে, যে কটা পাখি বাঁচে
সেগুলোকে আমি নিজের হাতে গলা টিপে মেরে ফেলি। খুবই নিষ্ঠুর লাগছে না আমায়? বিশাখা আমার স্ত্রী ভীষণ পাখি ভালোবাসত। প্রায় নিউ মার্কেট থেকে পাখি কিনে আনত। 2 বছর আগে যেদিন সে বাড়ি, শহর, দেশ ছেড়ে চলে যায়, সেদিনই আমার একটা ছবি রিলিজ করে। ওর চলে যাবার যন্ত্রণা, ছবি রিলিজের টেনশন, সব মিলিয়ে আমি পাগল হয়ে গেছিলাম। রাগ গিয়ে পড়েছিল ওর পোষা পাখিগুলোর ওপর। ইচ্ছে করছিল ওর পোষা পাখিগুলোকে গলা টিপে মেরে ফেলি। কিন্তু হঠাৎ মনে হয়েছিল ওদের আর একটু সুযোগ দিই বাঁচার। যদি ছবিটা হিট করে, প্রতি সপ্তাহে একটা করে পাখি উড়িয়ে দেব আকাশে। আর ছবিটা হিট করেছিল, 17 সপ্তাহ চলেছিল। আর আশ্চর্য, খাঁচাতেও 17টা পাখি ছিল। বিশাখার পোষা ওই পাখিগুলোকে 17 সপ্তাহে উড়িয়ে দিয়েছিলাম। তখন মনে হয়েছিল ওই পাখিগুলোর ভাগ্যেই আমার ছবি হিট করেছে। আর তখন থেকেই শুরু হয়েছে এই খেলা। তার মানে এই পাখিগুলোর আরো বাঁচার আয়ু থাকলে তবেই আপনার ছবি হিট করবে? সেটাই বিশ্বাস করি এখন। দাদা, এটা কি করছো? এটা কি করছো? তো এটা কি করলে? পাখির ভাগ্যে নয়, আপনার ছবি হিট করবে আপনার নিজের ভাগ্যের জোরে। এই বিশ্বাসটা আপনার মনের মধ্যে আমি ফিরিয়ে আনতে চাই। আমি যার উপর ভরসা করে ছবিতে অভিনয় করতে এসেছি, সেই সৌম্যব্রত মজুমদার যদি বাঁচেন অন্যের ভাগ্যের জোরে, তাহলে তাহলে আমি কার উপর আস্থা রাখবো? আমাকে দেখুন, আমি আমি আমার ঠাকুমাকে হারিয়ে স্বামীর ঘর ছেড়ে আমিও তো এসেছি নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে। অনেক বরদাস্ত করেছি, সহ্যের একটা সীমা আছে। বাচ্চারা ভয় পেতে ভালোবাসে, তাই ঠাকুমা দিদিমার কাছে ভয়ের গল্প শুনতে চায়। তেমনি আমরা বড়রা, বয়স্করা দুঃখ পেতে, কষ্ট পেতে ভালোবাসি। তাই নিজেরাই দুঃখ আর কষ্টের সৃষ্টি করি। কাট টু টার্ন অ্যারাউন্ড অ্যান্ড পিক ক্লোজ, গো। প্রম্পট করো, প্রম্পট। তুমিও তেমনি আজকের এই দিনটাকে নিজেই সৃষ্টি করেছো। আঘাত দিয়ে দিয়ে পাগল করে দিয়েছো। আমাকে আঘাত দিয়ে দিয়ে পাগল করে দিয়েছো। তাই আজ আমিও তোমাকে সেই কষ্ট, সেই যন্ত্রণা ফিরিয়ে দেব। এই আঘাত তোমারই তৈরি। এই আঘাত তোমারই তৈরি। তোমারই তৈরি। এই আঘাত তোমারই তৈরি। সাউন্ড, ক্যামেরা, 50/1 টেক 1 অ্যাকশন। আসছি তাহলে। না, তুমি যাবে না। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। আমি তোমাকে যেতে দেব না। তো কি করব? তোমার মতো এরকম একটা নিস্তেজ মহিলার সঙ্গে খেলা করব? আরে বাবা, রমেনের বাড়িতে আজ পার্টি আছে। সারা রাত ধরে গান, নাচ, কত ফুর্তি হবে, কত সুন্দর সুন্দরী মহিলা আসবে, তা না? তার মানে সারা রাত ধরে ফুর্তি মেয়ে ছেলে নিয়ে? না, তুমি যাবে না। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। কারেক্ট। হচ্ছে না, হচ্ছে না, একদম হচ্ছে না। তুমি চরিত্রটাকে বুঝতেই পারছো না। অভিজিৎ, তুমি একটু বসো। ওকে, লাইট অফ প্লিজ। লাইট অফ, সেট লাইট দাও। তুমি ধরতেই পারছো না নন্দিনী যন্ত্রণাটাকে। নন্দিনী একটা খুব সহজ, সরল, গরিব ঘরের মেয়ে। এই বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে, তাই সবসময় সে সংকুচিত। সে এটাও জানে না সে স্বামীকে ভালোবাসে কিনা, কিন্তু এইটা জানে স্বামী মানে সে রাত্রিরে স্ত্রীর সঙ্গে থাকবে, তার সঙ্গে বিছানায় শোবে। তাই সে ভয় ভয় স্বামীকে অনুরোধ করবে, কাঁদবে, তার হাতে পায়ে ধরবে। এমনকি স্বামীকে ঘরে আটকে রাখার জন্য সে স্বামীর সঙ্গে মদ খাবে,
তার সামনে নাচ যা স্যার। চালিয়ে জায়গা থেকে। কখনো রাগ দেখাবে না, তবেই তো দর্শক খাবে। দর্শক দর্শক খাবে মানে? ও তুমি বুঝবে না, ওটা আমাদের ভাষা। কি বলো অভিজিৎ? তুমি শুধু এটা ভালো করে বুঝে নাও, শেষ ঠিকানার প্রথম দিকে তুমি বিমল মিত্র সাহেব বিবি গোলামের মেজ বউ, আর শেষের দিকে দেবী চৌধুরানী। ওকে, এবার গ্লিসারিন নিয়ে নাও, তোমার চোখে জল চাই। কিন্তু কিন্তু গ্লিসারিন নিলে আমার চোখ জ্বালা করে। মুশকিল। তাহলে তুমি নিজের জীবনের কোনো দুঃখের কথা ভাবো। সবচেয়ে বেশি তুমি কাকে ভালোবাসতে? দিদুকে। দিদুকে। এবার তোমার দিদুকে দেখতে চেষ্টা করো, মানে ফিল করো। এইদিকে দেখো, ভাবো সামনে কেউ নেই, সামনে তোমার দিদু বসে আছে। দিদুকে দেখো, তিনি হাসছেন তোমার দিকে তাকিয়ে। খুব ভালোবাসতেন না তোমাকে? দিদু দেখো নাকি, ওই তোমার দিদু দাউ দাউ করে তোমার চোখের সামনে জ্বলছে। ওনার দেহটা দাউ দাউ করে জ্বলছে, চিতা জ্বলছে, চিতার আগুনে পুড়ছে তোমার দিদু, ছাই হয়ে উড়ে যাচ্ছে। আকাশে হাওয়ায় তোমার দিদু হারিয়ে যাচ্ছে। তোমার দিদু, আমার দিদুকে এর মধ্যে টেনে এনো না। দিদু, দিদুর কথা ভেবে আমাকে চোখে জল এনে অভিনয় করতে হবে। তাহলে তাহলে যে দিদু আমাকে ঘেন্না করবে, ঘেন্না করবে দিদু আমাকে। চোখে এই জল চায়। অভিজিৎ এসো, অলরেডি ক্লাপ ক্যামেরা রেডি, একটু হাসি তাহলে। না না, তুমি যেও না, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। দেখো দেখো, আমি তোমাকে যেতে দেব না। তো কি করব? তোমার মতো এরকম একটা নিস্তেজ মহিলার সঙ্গে খেলা করব? আরে বাবা, আজকে রমেনের বাড়িতে পার্টি আছে, সারা রাত ধরে গান হবে, নাচ হবে, কত সুন্দরী সুন্দরী মহিলা আসবে, তা না? তার মানে সারা রাত ধরে ফুর্তি মেয়ে ছেলে নিয়ে? না শোনো, আমি তোমাকে যেতে দেব না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, থাকতে পারবো না। তুমি আমাকে দয়া করো, দয়া করো, তুমি আমাকে দয়া করো, তুমি দয়া করো, দয়া করো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।